শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। সূত্রে খবর, আগুন নেভাতে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পাওয়ায় আরো দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। পাশাপাশি দমকল বাহিনীর সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে বিএসএফও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে প্রায় 15টি দোকান ভস্মীভূত হওয়ার খবর মিলেছে। আগুনের তীব্রতা এতটাই বেশি যে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এরই মধ্যে দমকলের সব ইঞ্জিন ঠিকমতো কাজ না করায় ক্ষুব্ধ হন ব্যবসায়ীরা। এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি। তবে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে বিধান মার্কেট চত্বরে। ঠিক কি কারণে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। শিলিগুড়ি থেকে নিতেশ রায়ের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। নিম্নচাপের প্রভাবে নাগারে বৃষ্টিতে যখন নাজেহাল গোটা রাজ্যবাসী, তখন সেই লাগাতার বৃষ্টির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে চলছিল মহিষ পাচারের চেষ্টা। তবে এদিন আর শেষ রক্ষা হয় না। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হবিবপুর থানার অন্তর্গত কেদারিপাড়া এলাকায় এদিন রাতের অন্ধকারে যখন মহিষ পাচার চলছিল, সে সময় বিএসএফ এর 88 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাতে বাধা দিলে উল্টে তাদের ওপরই হামলা চালায় পাচারকারীরা। দুই বাংলাদেশি পাচারকারীদের আটক করে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেয় জওয়ানরা। সে সঙ্গে মোট 16টি মহিষ উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ আমানুল্লাহ এবং তাদের বাড়ি যথাক্রমে বাংলাদেশের নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত দারপাল ও জুগিডাঙ্গা গ্রামে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। বিমা ও লোন করিয়ে দেওয়ার নামে ব্যাংক প্রতারণার অভিযোগে বারাসত থেকে গ্রেপ্তার করা হলো এক মহিলা সহ দুজনকে। ধৃতদের নাম প্রিয়াঙ্কা কুন্ডু ও অরিজিৎ দাস। সূত্রে খবর, গত 24 সেপ্টেম্বর সঞ্জয় পাল নামে এক ব্যক্তি ব্যাংক প্রতারণার শিকার হয়ে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তে উঠে আসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে অনৈতিকভাবে টাকা লেনদেনের ঘটনা ঘটেছে। কিন্তু যাদের অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে তারা এ বিষয়ে কিছুই জানেন না। প্রাথমিক তদন্তে অনুমান, প্রতারিত অর্থ এই অ্যাকাউন্টগুলিতেই ঢোকানো হতো। আর নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লেখাপড়া না জানা এবং ব্যাংক সম্পর্কিত অভিজ্ঞতা না থাকা এমন মানুষদেরই খুঁজত এই প্রতারণার চক্রটি। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে তোলা হয়েছে। এই চক্রের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তাদের খুঁজে তল্লাশি শুরু করেছে বারাসত থানার পুলিশ। রেল লাইনের ধার থেকে গুরুতর আহত অবস্থায় পরিযায়ী শ্রমিকের উদ্ধার হওয়ার ঘটনায় ঘনাচ্ছে রহস্য। এদিন সকালবেলা পাটনা জংশন স্টেশন থেকে প্রায় 30 কিমি অদূরে রেল লাইনের ধারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে জিআরপি পৌঁছে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মৃত্যু হয় তার। মৃতের নাম নাজিমুল হক, বয়স 24 বছর, মালদার চাঁচল থানার ভগবতীপুর গ্রামের বাসিন্দা। মৃতের পরিবার সূত্রে খবর, পারিবারিক সমস্যার জন্য ভিন রাজ্য থেকে বাড়ি ফেরার সময় ট্রেনের মধ্যে দুষ্কৃতীরা তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করতেই বাধা দেয় নাজিমুল। দুপক্ষের হাতাহাতি বেঁধে গেলে ট্রেন থেকে পড়ে যান তিনি। ঘটনাটি ঘটার পর প্রত্যক্ষদর্শীরা কোনো সাহায্য করেনি বলেই অভিযোগ। শোকের ছায়া নেমেছে এলাকায়।